আছেন সবাই, আমি আক্তারুজ্জামান ইনস্ট্রাক্টর-র সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল 2023-তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা কথা বলবো ফ্রি ফ্রেম টুল আর পুপি ট্রিপ টুলের ব্যবহার নিয়ে। ফ্রি ফ্রেম টুল যেটা জাস্ট হচ্ছে আপনার ফ্রি ফ্রেম, লাইক আপনি এভাবে গেছেন, এই শেপটাকে মুভ করতে পারবেন। তো ফ্রি ফ্রেম টুলে গেলে এখানে আপনাকে আর দুইটা টুল দিবে, টোটাল 3টা দিবে। যেমন পার্সপেক্টিভ ডিস্ট্রয়, এটা হচ্ছে আপনাকে এক মানে সেম মানে আপনি যদি শেপটাকে ছোটো করতে দিবে, যে দেখেন, বা বড়টা একসাথে করতে পারবেন যেভাবে। তো আপনি এইভাবে বিভিন্ন ডিজাইন রাখতে পারবেন। আপনার এটা হচ্ছে আঁকা বাঁকা করতে দিবে। এই যে ডান। তো এইটা হচ্ছে মূলত আমাদের ফ্রি ফ্রেম টুলের ব্যবহার। আর পুপি ট্রিপ যদি এটা ব্যবহারটা দেখাইতে চাই, এটা মূলত হচ্ছে আমাদের বিভিন্ন ক্যারেক্টার যখন আমরা ডিজাইন করব ওইগুলোকে হাত মুভ করার জন্য এটা ইউজ করতে পারি। জাস্ট আমি একটা দেখাচ্ছি এখানে, যেমন আমি এখানে পেন টুল দিয়ে স্টকের কালারটা নেই, এটাকে বড় করতেছি। ওকে, তো আমি এইটা ডিজাইন করলাম। এখন আমি এই মাথাটাকে এখান থেকে ধরে জাস্ট এদিকে মুভ করবো। তো এটার জন্য আমি কী করবো, পুপি ট্রিপ টুলে যাবো, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করবো, আর এখানে একটা থেকে আছে, এটাকে এখন আমি চাইলে এভাবে মুভ করতে পারি। এখন দেখেন এই মাথাটাও কিন্তু মুভ হয়ে যাচ্ছে। তো এটাকে আপনি যদি করতে চান, আপনি জাস্ট এই পয়েন্টটা একটা ক্লিক করেন, তাহলে এটা এখানে স্টপ হয়ে থাকবে। এখন শুধু এটাই মুভ হবে, দেখেন, ঠিক আছে। তো এটা হচ্ছে পুপি ট্রিপ টুলের ব্যবহার। আপনারা যখন বিভিন্ন ক্যারেক্টার বা আফটার ইফেক্টে ইউজ করবেন, তখন ওই যে হাত মুভ হচ্ছে, পা মুভ হচ্ছে, তখন আপনি এইটার সাহায্যে কাজটা করতে পারবেন। তো এটা ছিল পুপি ট্রিপ আর ফ্রি ট্রান্সফর্ম টুলের ব্যবহার।